যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই পানিবন্দি থেকে। আমরা যেখানে আছি উজান এলাকায়, তারপরও এত পানি, আর যারা নিচু এলাকার মধ্যে আছেন তাদের যে কী অবস্থা আল্লাহই জানে শুধু। আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং নিরাপদ রাখুক এবং সুস্থ রাখুক, সবাইকে বাঁচিয়ে রাখুক, সেই দোয়া করি। সকালবেলা একটু আসলাম, এসে বাগানে দেখতে পাইতেছি সিম গাছের অবস্থা 12টা বেজে গেছে, নিচে পানি লেগে গেছে। যাই হোক, সিম গাছের চিন্তা ভাবনা নেই এখন। আর এখানে আমাদের ছোট মামুনি রেডি হয়ে যাচ্ছে, আজকে মামার বাড়ি যাব। যেহেতু আমার পুরান ভিউয়ার্স যারা আছে, আপু ভাইয়েরা, ওরা কম বেশি জানে আমার মামা মারা গেছিলো ওই দিন। তাই ওই দিন আর শেয়ার করিনি, কারণ দুঃখের সময় তো আর শেয়ার করা সম্ভব নয়, কারণ খুবই পরিস্থিতি খারাপ ছিল, আমার পক্ষে সম্ভবই ছিল না একটু ভিডিও বানানো। আমার মামার জন্য সবাই দোয়া করবেন যাতে জান্নাতবাসী করে মামাকে। খুবই কষ্ট লাগে এই মামার জন্য, সবচেয়ে ছোট মামা। সব মামাই মারা গেছে, এই মামাটা বেঁচে আসছিল, তারপরও এই মামা দুনিয়া থেকে চলে গেছে। খুবই কষ্ট লাগে, ওই কষ্টটা আর এখন আর প্রকাশ করতে পারতেছি না। আমি আর ভিডিও পুরোপুরি করব না, একটু শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু মামার বাড়িতে আসছি এটাই শেয়ার করব, কারণ ভিডিও বানানোর মতো মন মানসিকতা নেই আমার। তারপরে যেহেতু আপনাদেরকে আমি আমার পরিবার মনে করি, আপনারা আমাকে সাপোর্ট করেন, যেহেতু সুখে দুঃখে আপনারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, এত ভালোবাসা দিতেছেন। কারণ আপনাদেরকে পেয়ে আমি আমার একটা পরিবার মনে করি, কারণ আমি জীবনে ভাবতে পারছি না যে এই জগতে এসে, মানে ইউটিউবে এসে আপনাদের মতো এত সুন্দর একটা পরিবার পাবো। হয়তো বা আপনাদের চোখের দেখা আমি দেখতে পাই না, তারপরও আপনারা যে আমাকে এত ভালোবাসা দিতেছেন, আমি কি বলবো। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কলিজা আপু ভাইয়ারা অনেক 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 আমাকে সাপোর্ট করতেছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য। আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, সবাই যাতে সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর যেহেতু ভিডিওটা উল্টাপাল্টা বানানো হয়ে গেছে, আর এখানে আমি ভিডিও সম্পূর্ণ বানাইনি, কারণ বাচ্চারা ভিডিও করছে একটু একটু। তারপরও কষ্ট করে আপনারা আমার ভিডিওটা একটু দেখে নেবেন, যেহেতু উল্টাপাল্টা হয়ে গেছে ভিডিওটা। রক্তের সম্পর্ক থাকলে যে সবসময় আপন হয় না, সেটা আমি জানি, কিন্তু আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরে এতটা ভালোবাসা আপনাদের জন্য, আমার জন্য আপনাদের এত ভালোবাসা, কি বলবো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিতেছি। একবারই তো বললাম যে ভিডিও বানানোর মতো মন মানসিকতা নেই, শুধু এইটুকুই শেয়ার করতেছি যে মামার বাড়িতে আসছি, কারণ খুব কষ্ট লাগতেছে মামার জন্য। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার আপুমনিরা ভাইয়ারা, যে সকল নতুন আপু ভাইয়েরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এই মূল্যবান লাইকটা আপনাদের মতো অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটা। প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। লাইকটা দিতে অনেক আপু ভাইয়ারা ভুলে যায়, তারপরে স্মরণ করিয়ে দিলাম, লাইকটা দিয়ে দিবেন আপুমনি ভাইয়ারা। আমাদের দুষ্টু মামুনি দেখেন কি দুষ্টামি করতেছি, সে নিজে একটা ভাবু, আর কলা, ছোট ছোট কলা দেখে বলতেছে ভাবু ভাবু। আর এই সে মামার বাড়ি অনেক মনে পড়ে, কত আসতাম, আর এখন আসা হয় না। যখন নানা নানি বেঁচে থাকতো নানার বাড়িতে আসা হতো, আর এখন তো আসাই হয় না। আর যেহেতু মামারও চলে যাচ্ছে, কিন্তু সবাই অনেক অনেক ভালো। মামা এখন মামাতো ভাইয়েরা, তাদের বউ যারা আছে তারাও অনেক ভালো। কিন্তু আমি যে ভিডিও করতেছি আপনারা তো জানেন, আমি আমার পরিবারকে ভিডিওতে শেয়ার করি না, মানে কাউকে
কেউ ক্যামেরার সামনে আসে না বা আমি দেখাই না। যাই হোক, আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। আমার সব মামাদের ঘর দেখাতে গেলেই একদিন পার হয়ে যাবে, তাই আর শেয়ার করি নাই, শুধু একটা মামার বাড়ি শেয়ার করলাম। আর আশেপাশে যে ঘরগুলি আছে সবগুলি আমার মামাদের ঘর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।